হ্যালো এভরিওয়ান, আমি হলাম ফারুক আলী খান, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো কিছুক্ষণ আগেই তোমাদের জানো, কয়েক ঘন্টা আগেই তোমরা নিট ইউজি 2024-এর ফার্স্ট রাউন্ডের যারা ভেরিফিকেশন করেছিলে তাদের একটা লিস্ট বেরিয়েছে, যেখানে তোমরা স্টেট র্যাঙ্ক যেটা তোমাদের দেখতে পেয়েছো, এবং সেই স্টেট র্যাঙ্ক অনুযায়ী আমরা একটা ধরেছি স্টেট র্যাঙ্ক, যে কত অবধি থাকলে সেফ হবে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে সেটা দেখব। এবং তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চয়েস ফিলিং, যেটা বড় কথা, যে কীভাবে চয়েস ফিলিং করবো। আজকে সেই চয়েস ফিলিংটা তোমাদের বলবো যে কীভাবে করলে ভালো হয়, কোন কোন বিশেষের উপরে চয়েস ফিলিং করবে সেটাও আমরা দেখবো আজকে। চলো দেখা যাক। তো আমরা দেখেছি যে স্টেট র্যাঙ্ক যেটা আমরা নিয়েছি 2063, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্ষেত্রে এসছে 42,763। তো এই র্যাঙ্কের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে ইডব্লিউএস আছে মাত্র 91টা। মানে এই বছর ইডব্লিউএস যারা করতে পেরেছো তাদের খুবই সৌভাগ্য। এবছর ইডব্লিউ কাট অফ অনেকটাই নিচে নামবে। দেখতে পাচ্ছ মাত্র 2063 র্যাঙ্কের মধ্যে ইডব্লিউএস রয়েছে 91টা। তো এটা হচ্ছে আমরা আজকে যে লিস্ট বেরিয়েছে ফার্স্ট রাউন্ডের, সেখান থেকে আমরা এটা দেখেছি। তো এরপর আমরা যাব চয়েস ফিলিং, যে কীভাবে চয়েস ফিলিং করবো, কোন চয়েস ফিলিংটা সবথেকে ভালো হবে। তার আগে আমরা দেখে দেবো কিছু ফ্যাক্টর, যে কোন ফ্যাক্টরের উপরে আমরা বেশি চয়েস ফিলিং করবো। সর্বপ্রথম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যে তুমি যে কলেজে যাবে সে কলেজে কেমন ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কেমন পরিষেবা রয়েছে সেটাও দেখতে হবে। তারপর যেটা দেখবে তোমরা হচ্ছে ডিস্টেন্স, তোমাদের বাড়ি থেকে কতটা দূরত্ব। প্রথম কলকাতার কলেজ যদি না পাও, তারপর তোমরা যেটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ডিস্টেন্স, তোমার বাড়ি থেকে সেটা কতটা দূরত্ব, কতটা বেশি সেটা দেখতে হবে। এবং তারপর দেখতে হবে যে সেখানের পরিষেবাটা কেমন, যাতায়াতের পরিষেবা কেমন, যানবাহন ট্রেন লাইন আছে কিনা, বাস চলাচল ভালো আছে কিনা, রাস্তা কেমন সেটা তোমরা দেখতে হবে। তো তারপরে যে অপশানটা দেখবো সেটা হচ্ছে ওল্ড এবং নিউ কলেজ, পুরনো এবং নিউ কলেজ, তার মধ্যে কোনটা ভালো আছে, এবং নতুন কলেজ যদি চয়েস করো সেটা কতটা ভালো সেটা দেখে নেবে। তো তারপর হচ্ছে ওখানকার পেশেন্ট লোড, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ তোমরা 5 বছর পর সেখানে যদি পেশেন্ট ভালো না থাকে বা পেশেন্টের পরিমাণ খুব কম হয়, সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হয়, কারণ যত পেশেন্ট আসবে সেটা শিখতে পারবে বেশি করে। আর যদি খুবই ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রে দেখবে একটা ডিপেন্ড করে কার পার্সোনাল চয়েস। বড় আমরা দেখে নেবো যে চয়েস ফিলিং কীভাবে করবো। এখানে যে চয়েস ফিলিংটা দেওয়া হয়েছে, পুরনো কলেজ, বিশেষ করে প্রথম হচ্ছে কলকাতার কলেজ, এবার তারপর আছে তোমাদের কিছু ওল্ড কলেজ এবং নিউ কলেজ এর মধ্যে রয়েছে। যে প্রথমে এটা দেখতে পাচ্ছি যেটা এমসিকে, যা কলকাতায় রয়েছে, তারপর রয়েছে এসএসকে, এনআরএস, আরজিকর, সিএনএমসি, সাগর দত্ত, এগুলো হচ্ছে সবাই কলকাতার কলেজ, এগুলো হলো কলকাতার মধ্যে রয়েছে। তারপর যেটা দিয়েছি বর্ধমান, কল্যাণী, বাঁকুড়া, এবং 10 নম্বরে যেটা রয়েছে মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল, মালদা। এখানে যেটা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল, মালদা এবং মিদনাপুর, এটা নিজস্ব চয়েস হিসেবে তোমরা করতে পারো, তোমাদের বাড়ির যে কাছে যেটা হবে। ঠিক আছে, এরপর আমরা আসবো ডায়মন্ড হারবার, তারপর বারাসাত হচ্ছে 2022-এর কলেজ, কিন্তু এটা কলকাতায় থাকার জন্য এর কাট অফ অনেকটাই হাই যায়। তারপর হচ্ছে রামপুরহাট, রায়গঞ্জ। এই রামপুরহাট, রায়গঞ্জ যাওয়ার আগে একটা কথা বলবো, যে এই রামপুরহাট, রায়গঞ্জ অনেকেই নিতে চায় না, ঠিক বলা উচিত না, মানে ডিস্টেন্সের ক্ষেত্রে, কারণ রামপুরহাট থেকে হসপিটাল এবং বয়েজ হোস্টেলের দূরত্বটা অনেকটা ডিস্টেন্স থাকে, তাই এটা নিজস্ব চয়েস, নিজস্ব ভালোবাসা থেকে তোমরা নিতে পারো, তাতে প্রবলেম নেই। এবং তারপর আমরা আসবো আরামবাগ, পিসি সেন, প্রফুল্লচন্দ্র সেন যেটা রয়েছে, তারপর তাম্রলিপ্ত, আর পুরুলিয়া, উলুবেড়িয়া, কোচবিহার, আর তারপর ঝাড়গ্রাম, জলপাইগুড়ি। আর ইএসআই জোকা যদি বলি, তো এখানে যেটা বড় ফ্যাক্টর হচ্ছে ফি স্ট্রাকচার। এখানে ফি স্ট্রাকচারটা সবথেকে বড় কথা। ওই ফি স্ট্রাকচারে যদি তোমরা নিজস্ব অ্যাফোর্ডেবল থাকে, তোমরা বাড়িতে যদি সক্ষম, তোমাদের পরিবার যদি তোমার সাপোর্টে থাকে, তাহলে অবশ্যই নিতে পারো। ইএসআই জোকা যথেষ্ট একটা ভালো কলেজ। তো এই যে লিস্টটা দেখছো, যেটা তোমাদের দেখিয়ে দিই, এই যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে নেবে। প্রথমে কলকাতার কলেজগুলো দিলে, এবার তারপর যদি কলকাতার কলেজ তোমার র্যাঙ্কের মধ্যে না আসে, তাহলে কোনটা তুমি পাবে, তোমার চয়েসে কোনটা ভালো হবে, তোমার বাড়ির কাছাকাছি কোনটা, যাতায়াতের সুবিধা রয়েছে কোনটা, সেটা তুমি দেখতে পারবে। এবং তার সাথে নতুন এবং যে পুরনো কলেজ কোনটা তোমার ভালো লাগবে সেটা তুমি নিতে পারো। এবং এখানে যেটা রয়েছে যে 2019-এ কোন কোন কলেজগুলো শুরু হয়েছিল, যেমন ডায়মন্ড হারবার, রামপুরহাট, রায়গঞ্জ, পুরুলিয়া, কোচবিহার। 2022-এ যেটা শুরু হয়েছে বারাসাত, প্রফুল্লচন্দ্র সেন, তাম্রলিপ্ত, শরৎচন্দ্র, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, এগুলো হচ্ছে 2022-এর কলেজ। তো চয়েস ফিলিং করার আগে তোমরা একটু দেখে নেবে তোমাদের যেটা সুবিধা, আর তোমার র্যাঙ্কের উপরে ডিপেন্ড করছে কোনটা তুমি পাবে। এবং তার সাথে চয়েস ফিলিংটা ভালো করে করবে। তুমি ধরো কলকাতার এই 6টি কলেজ দিয়েছো, তো তোমার র্যাঙ্কে হয় বাঁকুড়া, কল্যাণী, বর্ধমান কোনো একটা হতে পারে। এবার তুমি হয়তো চাইছো বাঁকুড়া, তো সেক্ষেত্রে তোমার বাঁকুড়াটাকে তুমি আগে করবে,
এবং বর্ধমানটাকে তখন তুমি পিছনে নিয়ে আসবে। এভাবে তোমার চয়েস ফিলিংটা করবে যাতে তোমার কাছাকাছি তোমার পছন্দের কলেজটা তুমি পেতে পারো। তো অল দ্য বেস্ট, চয়েস ফিলিংটা ভালো করে করো। আর সবাই যারা কাছাকাছি রয়েছো, যাদের স্টেট র্যাঙ্ক এসেছে 2100, 2150, 2200, 2300, তো মন খারাপের কিছু না, তোমরা অবশ্যই তোমরা কাউন্সেলিংটা করো, শেষ অবধি কাউন্সেলিং করে যাও, কী আসে সেটা দেখবে। তোমরা কাউন্সেলিংটা ভালোভাবে করো। অল দ্য বেস্ট। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং এর সাথে তোমরা কোন ভিডিও চাইছো সেটা বলে দেবে। তো অল দ্য বেস্ট।